পরেও বলার যা ছিল বলো বলো, কি বলিতে এলে, কি বলিতে এলে। থ্যাংক ইউ। বলো বলো, কিছু বলো। আমার টাকা আছে, প্রতিষ্ঠা আছে, তাই সমাজের চোখে আমি নিরপরাধী। কিন্তু মিলন, সমাজের এই ভণ্ডামের বিচার একদিন হবে, কারণ মনুষ্যত্বের আদালতে আমরা ঠগ, প্রতারক, আমরা শয়তান। দাও দাও আমাকে দাও। তাহলে আপনি সব গুছিয়ে দেবেন বলছেন? হ্যাঁ। বাহ, ভেরি গুড ভেরি গুড। বলি যাচ্ছ কোথায়? কলকাতায়। কি করবে? বিয়ে করব। কাকে? বলো না কাকে। কি জানি? তোমাকে তোমাকে তোমাকে। কোনো জিনিস তৈরি করতে কত সময় লাগে, আর ভাঙতে একটা মুহূর্ত। ঘাবড়াচ্ছিস কেন? বেজ তৈরি করছি, দেখ না। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন, গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্করওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? আমিও এককালে ক্লাসিক গানে চর্চা করতাম, বুঝলেন? আর চর্চা রাখলে আজ আমার বেশ খ্যাতিই হতো। আমার আজকের এই পুরস্কার আমি আগামী দিনে সেই সব সংগ্রামী প্রতিবাদের উদ্দেশ্যে রেখে দিয়ে গেলাম। এ তো খুব ভালো কথা হে। কি হে যোগ জীবন? আগে দাদু পটে। এর মধ্যে সমস্যাটা কোথায় তোমার? সত্যি এক এক সময় ভাবি, তুমি যদি রাজকুমারী না থাকি তাহলে আমি অসংকোচে বলতে পারতাম যে তুমি তুমি আমার। না 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 না, ঘাবড়াবার কিছু নেই। প্রেম করা ভালো, প্রেম করা ভালো। প্রেম করলে শরীর মন দুই ভালো থাকে। দিনের পর দিন অফিস আর বাড়ি বাড়ি আর অফিস। তো যাই হোক, আজ ভগবানের আশীর্বাদে টাকা আমার যথেষ্ট হয়েছে, বুঝলেন? টাকা আমার যথেষ্ট হয়েছে। হ্যাঁ, তুমি একটা বেরসিক, তোমার থেকে কিছু হবে না। কে খুন হয়েছে? কলোনির মালিক মিস্টার সেন। রাত্রি 10টার সময় নিশানাথ বাবু যখন আমাকে টেলিফোন করেছিলেন, তখন আপনি হাতেই দস্তানা পরে একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে তার মাথায় বাড়ি মেরে তাকে খুন করেন। আমার সম্বন্ধে এত কথা শোনার পরেও রাত্রিবেলা একা আমার ঘরে ঢোকবার আগে তোমার ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু পাওনি কেন? মানুষ যদি আমি এতই খারাপ, তুমি এ ভরসা পেলে কোত্থেকে? সোমা, শেষে তুমি আমাকে সন্দেহ করতে আরম্ভ করলে। আমাকে তোমরা ছেড়ে দাও, যেখান থেকে এসেছি সেইখানেই ফিরে যায়। আচ্ছা দাদা, তাহলে এখন ছাড়ি। আচ্ছা আচ্ছা, নমস্কার। কথাটি